কোন পথে রওনা দিছে হিসাব মিলাইতেইব। এই জগৎ তো নে আইলাম কিতার লাগি, যাইতাম কিতা। এই দুনিয়ায় ফাটাইলা খে কিতার লাগি ফাটাইলার, আমি আইয়া কোন ববের বাজারে বললাম। এটা গান গায়, মাটির পিঞ্জিরা আমার করিয়া গেলায় খালি, সুহারে একবার পিঞ্জিরায় সে উনলে দেখো কিলা গান গায়, আর কেউ কয় না রে বাবা গান আইল হইতো নে আর গেল হই, আর কিতার লাগি আইল আর সেনে গেল। এই জীবন বড় বৈচিত্র্যময় জীবন। একবার হিসাব মিলাও, আসলাম কিতা, ওইলাম কিতা, ওইসি কিতা, ওইমু কিতা, যাইমু কো মাতকা আসেনি। আশিকে রসুল জিন্দাবাদ, পাঞ্জাবি বিন্দনি বলে না, একটা পছন্দ লাগে না, টি শার্ট একটু ফারা উড়ে ডিজাইন ঠিক আছে। মুসলমান এই জমিন যে কুমরে আপনি অনুসরণ করবা, ও কোমল লগে আসরের দিন খুব সতর্ক। আজকের পৃথিবীর কাফির মুশরিক হলে সারাটা দুনিয়ার মুসলমান আর ইসলাম রে ধ্বংস করার লাগি কত ধরনের মিশন চালাইছে রে ভাই। আপনি হিসাব করার যদি যাই দেখবা যে 100-র মাঝে 99টা মিশন তারার এই পর্যন্ত সফল হওয়ার পথে, সফল প্রায় ওই গেছে। মুসলমানদের ধ্বংস করার লাগি তারা লেবাসের মিশন দিছিল, এই মিশনটা তারা সাকসেস হওয়ার পথে। মুসলমানদের ধ্বংস করার লাগি আনুষ্ঠানিকতার যে মিশন দিছিল, এই মিশনটা সাকসেস হওয়ার পথে। মুসলমানদের ধ্বংস হওয়ার লাগি আজকের আধুনিক বিশ্ব টেলিভিশন মোবাইল নামে যেটা বারুইয়া গড়ে গড়ে জিনার কামকল শুরু হয়েছে, আও মিশনও তারা সাকসেস করে লাইছে না, অস্বীকার করতে পারে। আপনি বড় হুজুর, বড় মৌলানা, বড় পীর সাহেব, মোবাইলে যদি একটু বালা মোবাইল সেফটা মোবাইলে চালানি যদি যাই, কল দেওয়াত লাগলেও আখটা দেখবা আদা লেমটা বেঠিয়ে গিয়ে হাজির হয়েছে। দেখতে চাইলেও দেখতে পারবে না, দেখতে চাইলেও দেখতে না। এই সময় চোখ মুজিলে কত সময় গিলাই মুজবাই চাষা, তাইলে তারা এই মিশন মোটামুটি সাকসেস নেন মাত্রা নাই, এই মিশন সাকসেস। আইস্তনে মাত্র 20-50 বছর আগে মুসলমানের ঘরের বাচ্চা ইনতে খান দিলে মা বাপে মা বই নকলে আল্লাহর নামের জিকির দি বন্ধ করছে। এখন মাশাআল্লাহ যে গুনাইয়া নাজিল হইরা ইতারে আল্লাহর নামের জিকির দিলে আর উল্টা আরো ডাকটা বাড়ে। শিখ দিত আসিল কমাইয়া, এই সময় আরো শিখ দিয়ে ডাটাই, কারণ তার মনের মাঝে ও বেটি ইতা কিতা কস গো, আল্লাহ আল্লাহ কস কিতা, পেটে ডাকতে উঠলাম টুনটুনা টুন হোতা দে গোমাই হে হো গুরবার চায়। কারণ আমরা দেশের 100-র মাঝে 99 জন মহিলা, 90 জন মহিলা গর্ভবতী থাকা অবস্থায় মোবাইল টেলিভিশনের গান বাজনা লিয়া তাই ব্যস্ত আসলা। ঠিক নেই না? ঠিক না? ঠিক নেই? যে বাচ্চায় মার গর্ভত থাকিয়া মোবাইল টেলিভিশনের গান বাজনা শুনছে, ইগে দুনিয়াইতে ইয়ারলে তো আল্লাহর নামের না, আল্লাহর নাম শুনলে তো শান্তি হইব। জি না, এখান দিলে আল্লাহ কইনি আর উফতা ডাক্তার, এখান দিলে মায়ে বুঝাই নবুত খান দিস না, কয় কিতা কাজ দিতাম না হতা দেব। এখন ভাত খাবাইতে হইল মোবাইল, হগু দেখতে হইল মোবাইল, কাপড় পিন্ধাইতে হইলে মোবাইল, পড়াত বাইতে হইলে মোবাইল। আর মোবাইলের মাঝে একটাও বাল্লাত নাই, বেশিরভাগের মাঝে 90টা বাইবাই খালি গান বাজনা কার্টুন কার্টুন চাড়ায় খাইতো। তাইলে এই মিশনটা বিধর্মী হলের মোটামুটি সফল হননি না মাত্রা নাই অনি। এই দুনিয়া হইল দুনিয়া সিজনুল মুমিন, মুমিনের লাগি দুনিয়া হইল জেলখানা, ও জান্নাতুল কাফির, আর কাফিরের লাগি এই দুনিয়া হইল জান্নাত। সুতরাং যে মুমিন হইছে এই জমিনে ইচ্ছায় অনিচ্ছায় সহ্য করতে হইছে। আপনি মুমিনের কন্ডিশনে বার হইছেন, আপনার কোনো বিষয় ধরা বান্ধা নাই, যেটা জানে কয় খাইতে পারবা, জেলা মনে চায় চলতেও পারবা। আল্লাহ মাতুকা ঠিক নি?
আপনি যখনই মুমিনের গণ্ডির ভিতরে ঢুকি গেছেন তখন আপনার লাগি আলাদা একটা আইন ঠিক করে গেছে, তখন আপনার লাগি একটা এরিয়া দেওয়া হয়েছে, তখন আপনার লাগি একটা রেড চিহ্ন আঁকিয়া দেওয়া হয়েছে। আপনি জীবন চলার পথে এই এরিয়ার বাহিরে যাইবার সুযোগ নাই, এই জিনিস খাইবার সুযোগ নাই, এই জিনিস কিনবার সুযোগ নাই, এই অনুষ্ঠান করবার সুযোগ নাই। এক কথায় পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইন, মুমিনের লাগি দুনিয়া হইল জেলখানা, আর জেলখানার ভিতরে যে জেলিয়া তা বন্ধু আসামি, জেলের ভিতরে কি তার ইচ্ছা মতো চলার সুযোগ আছে? জি, খাইতে জেলা জানে চায়, একটা জানে চায়, একটা চাইলে খাইতে পারবা নাই। একজন জেলিয়া তার লাগি এরিয়া আগলাইলা, তাই এর ভিতরে বাধ্য ইয়া থাকতই, ঠিক তাই এর ভিতরে বাধ্য ইয়া থাকতই। ঠিক তেমনি ভাবে আল্লাহর রাসূলের উপরে ঈমান আনিয়া, পরকালের উপরে বিশ্বাস করিয়া যেন মুমিনের কি গেছেন, এন ইচ্ছা করলে যে হুত্তা বার্তা নাই, ইচ্ছা করলে যেটা মনে চাই তা খাই, ইচ্ছা করলে যেন মনে চাই ন যাইতা পারতা নাই, ইচ্ছা করলে যেন মনে চাই ন যাইতা পারতা নাই, ইচ্ছা করলে জেলা জানে কইলা অনুষ্ঠান করতা পারতা নাই। একজন কাফিরের লাগি গান বাজনার যাওয়ার তার কোন বিষয় না, যাইতে পারে, তার লাগে দুনিয়াটা জান্নাত, যেটা জানে কইব একটা করিয়া আনন্দ উপভোগ করতে পারবো। কিন্তু একজন মুমিনের লাগি গান বাজনা যাওয়াত আদৌ সম্ভব নাই, যাইতা পারতা নাই, এটা আল্লাহর পক্ষ থেকে তান্ডে নিষেধ হইছে। বুঝিয়া তাহলে জুড়ে হোক, ঠিক নি না? ঠিক নাই? যদি আমার বন্ধু মুমিন হইয়া তা হয় না, তাই ইচ্ছা করি গান বাজনা যায়, জেলার হুকুম অমান্য করে যে আসামিয়ে তারে জেলারে খুব সুখে রাখে না শাস্তি দে? মাতকা শাস্তি দে, যদি বেশি বেয়াদবি করেন তে কঠিন শাস্তি দে, ঠিক আছে? ঠিক তেমনি ভাবে আপনি যদি নেক আমলের জায়গাত অন্যায় কাম করেন, ইন্নাল্লাযীনা আমানু সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, আছে নেক আমল করলে জান্নাতে যাইবা, নহর প্রবাহিত, জান্নাত দুধর নহর, শরাবের নহর, মধুর নহর, আল্লাহর নিয়ামত হলো পুরন্ত, আপনার লাগি কোনো সীমা সংখ্যা নাই। ঠিক তেমনি ভাবে আপনি যদি কুফুরের জিন্দগিরে যদি গ্রহণ করিয়া লইলেন, আপনি যদি নাফরমানির জিন্দগি গ্রহণ করিয়া লইলেন, তাইলে বিপরীত হইল ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহ যেদিন দরবা তখনই দরুই। ঠিক নি বন্ধু? আল্লাহ নরম না শক্ত? শক্ত। ফেরাউন্ডের সুযোগ দিছিল, জেলা মনে চাই ওলা চলো, কইতে কইতে কই দিল আনা রাব্বুকুমুল আলা, আমি হইলাম সবচেয়ে বড় খুদা। নাউজুবিল্লাহ, আমি হইলাম সবচেয়ে বড় খুদা। হযরতে আসিয়া কইন তুই তো খুদা না, জুতির গোদাও না। আসরের দিন বড় একটা চমৎকার ঘটনা মানুষের চকুর সামনে মানুষের দেখবো। বহুত বাপ দুজখ যাইব, বহুত ফুয়া জান্নাতি যাইব। সুবহানাল্লাহ। বহুত স্বামী দুজখ যাইব, বহুত স্ত্রী জান্নাতি হইব। মা বুঝাইতে পারছি না। বহুত মা বেহেশতি হইব, বহুত বাবা দুজখ হইছে, কিচ্ছু করে থাকতো না। হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতি, তার বাপ আবু জেহেল জাহান্নামী। আফসোস করিয়া কোনো লাভ হইত না। হযরতে আসিয়া জান্নাতি, তার স্বামী ফেরাউন আফসোস করিয়া লাভ হইল? কোনো লাভ নাই। ইব্রাহিম আলাইহিস সালাম জান্নাত, তার বাপ জাহান্নাম। কি তামান্না! আজকের এই আনন্দ ফুর্তি, আজকের এই দুনিয়ার চিন্তাধারা সপ্তাহে একদিন আমারে ফায়দা দিব তো? সারাটা পৃথিবীর সব শক্তি রেখা নকরিয়া আপনি সঞ্চয় করিয়া যদি এখন বলে জমিন তো না যাইতাম না, এর বাদেও দুনিয়া রইবার জায়গা না, যাইতেই লিকুল্লি উম্মাতিন আজাল,
ইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাখিরুন। 1 মিনিট আগেও না পরেও না, টাইম ওই এক সময় সারা জগতের 900 কোটি মানুষ, আজকের পৃথিবীর 900 কোটির মতো মানুষ, 900 কোটির মাঝে 9 জনের হইতা না, কেউ রইতা নাই। আল্লাহ কইব ও মালাকুল মউত, দুনিয়ায় কেরা আছে? বলে আল্লাহ জগৎ তো কেউ নাই। বলে সারা দুনিয়া খালি? বলে খালি, শেষ। আর খানো কেরা আছে? বলে আল্লাহ আসমানের জগৎ আছে। কেরা? বলে ফিরিস্তা হল। বলে আমি হুকুম দিলাম এরারও শেষ কর। আল্লাহ জি কেইবার কেউ রয়েছেন? বলে আল্লাহ রয়েছেন কিছু বিশেষ, জান্নাতের ফিরিস্তা, জাহান্নামের। আল্লাহ কইবে এরারও শেষ কর। আল্লাহ জিকাইবা এর বাদে কেরা রয়েছেন? বলে আল্লাহ সব শেষ। তুমি আরশে আজিমর নিচে কিছু আছেন? বলে এরারও শেষ কর। আল্লাহ কইবে এর বাদে কেরা? বলে আল্লাহ মাত্র 12 জন। 12 জন কে কে? বলে আমি আজরাইল, মিকাইল, ইসরাফিল, জিব্রাইল। আর তুমি আল্লাহর আরশ বহনকারী আরো 8 জন, মোট 12 জন। আল্লাহ কইবা তোমার লগর 4 জনের তোমার লগর 3 জন দে, অর্থাৎ মিকাইল, ইসরাফিল, জিব্রাইল 3 জন দে শেষ। এর বাদে রইছেন কে? বলে আল্লাহ মাত্র 8 জন, আর আমি একজন 9 জন। আল্লাহ কইবা হাও 8 জন শেষ। আল্লাহ আকবার কইতাম না নি হবা? জীবন তরি বাইতে গিয়া কোন দিকে রওনা দিছে, কোন পথে রওনা দিছে হিসাব মিলাইতেইব। এই জগৎ নে আইলাম কিতার লাগি, যাইতাম কিতা? এই দুনিয়ায় ফাটাইলাকে কিতার লাগি ফাটাইলার? আমি আইয়া কোন ববের বাজারে বললাম? এটা গান গায়, মাটির পিঞ্জিরা আমার করিয়া গেলায় খালি, সুহারে একবার পিঞ্জিরায় আয়। সে উনলে দেখো কিলা গান গায়, আর কেউ কয় না রে বাবা গান আইল হইতো নে আর গেল হই, আর কিতার লাগি আইল আর সেনে গেল। এই জীবন বড় চিত্রময় জীবন। একবার হিসাব মিলাও, আসলাম কিতা, ওইলাম কিতা, ওইসি কিতা, ওইমু কিতা, যাইমু কো, কিচ্ছু আসিল না তো। বাবার রেহেমতনে সামান্য নাপাক, বাবার যতনে সামান্য নাপাক পানি মার গর্ভের ভিতরে। কয়েকদিন বাদে রক্ত, কয়েকদিন বাদে জমাট, কয়েকদিন বাদে গুস্ত, কয়েকদিন বাদে গুস্ত, কয়েকদিন বাদে গুস্ত, 3 মাস যায় গুস্ত, এর বাদে গুস্তর ভিতরে হঠাৎ করি আত্মা চোখ মুখ করলা না কথা বার হইল, আখতা দেখা যায় আল্লাহ ইগুর ভিতরে ফাঁকি হারাইয়াছে, লড়াচড়া করে। সুবহানাল্লাহ। কয়েকদিন বাদে মার পেটু বড়, এর বাদে দুনিয়া আইলাম, দুনিয়া বাক্কা কয়েকদিন বাদে আটাআটি, এর বাদে গীতা বলে কিশোর, এর বাদে যুবক, এর বাদে গীতা টুংছিলে ডাক দিলাইছে বিয়া দিলাম বেটা বা। আল্লাহ এখন কাইফা তাকফুরুনা বিল্লাহ, কাইফা তাকফুরুনা বিল্লাহ, কিলা নিমকারামি করস আল্লাহর লগে, কিলা নিমকারামি। অকুন্তুম আমওয়াতাম ফাহইয়াকুম, তোর মাঝে কোনো জান আছিল না, আমি আল্লাহ তোরে জান দিছি। সুবহানাল্লাহ। আমার ভাই হল, বন্ধু হল, মালাকুল মউত আজরাইল রে আল্লাহ কইবা ও আজরাইল আর কে বাকি রইছো? আজরাইল কইবা আল্লাহ তুমি আল্লাহর, আমি আজরাইল ছাড়া আর কেউ নাই। আল্লাহ কইবা রে মালাকুল মউত, আমি আল্লাহর আরশে আজিমর নিচে দিয়া চাইয়া দেখ, কিচ্ছু দেখা যায়নি। মালাকুল মউত আজরাইলের চক্ষুর সামনে বাসিয়া উঠব, এই মুহূর্তে যার নাম উঠছে পরওয়ারদিগারে আলমে এন্দ্র দুনিয়ায় তো নে যাইবার হুকুম দিলাইছেন। কোন কোন বর্ণনা তাই আল্লাহ কইন আজরাইল নিজর হাতে নিজর জান রে কবজ করো, এই জান রাখার জান নাই, তুমি আমি আল্লাহ হুকুম দিলাম তুমি নিজরে তুমি শেষ করো। বাইরে নবীজি ফরমাইন
জান্নাতি মানুষের জান খবর হইতে এত শান্তিতে এত আরামে জান খবর হইব কলসি তনে পানিরে বার করলে যেভাবে সহজে বার হইয়ায় বড়া কলসি তনে পানি বার করলে সহজে বার হয়। আর একটা উদাহরণ দেন, একটা বাচ্চায় চিৎকার করি কান্দে, মা মা কইয়া কান্দে, মা খামর ব্যস্ততায় দুনিয়ার কারণে মা অনেক সময় বাচ্চারে সময় মতো দুধ দিতে পারে না। দীর্ঘ সময় বাচ্চা কান্দিয়া পেটের বুকে ডাক্ত হয়ে যায়। মায়া বাচ্চারে দুধ খাওয়ালিত লাগে, এক সময় বাচ্চা দুধ খাইলায়, এই বাচ্চাটা দুধ খাইয়া পেটের বুকর ক্ষুধা মিঠায় আর বার কত সময় কান্দিয়া যে হেরান হয়েছিল, এত সময় কান্দিয়া যেন বাচ্চাটা একটু কষ্ট পাইছিল, পেট ভরার সাথে সাথে এখন একটু শান্তি পাইছে, মার স্তন মুখ ঘুমাই গেছে, কইতে পারে না। আমার নবীজি ফরমাইন জান্নাতি ওগুলোরে আল্লাহ মৌতের সময় জান্নাত দেখাইব, আর জান্নাত দেখাত লাগিয়া এত ভাবে বিভোর হইব, আল্লাহর জান্নাতর নিয়ামত দেখাত রইতে রইতে মালাকুল মৌতে জান কবজ করিয়া নিব কি মুমিন বন্দায় টের পাইত না। আওটাও মৌত, ঠিক আর এক বিপরীত আর এক মৌত। একটা জিতা ছাগল রে, একটা জিতা বকরি রে, ছাগল রে যদি কোনো মানুষে জিতা ছাগল রে, জীবিত একটা ছাগল রে যদি কেউ চামড়া উত্রানি শুরু করে, চামড়া তুলা শুরু করে, কেমন শান্তি পাইব ছাগলে? আতকা কষ্ট পাইব তো। এর মাঝে উফতা বাটিয়ল নাই, উফতা যদি কেউ চামড়া উঠায়, কিতাব লেখন যে ছাগলটারে উফতা চামড়াইয়া তুললে এই ছাগলটা যতখান কষ্ট পাইব আসমানে জমিনে চিৎকার করব। একজন নাফরমান মানুষ জমিন তনে যাইবার আগে মালাকুল মউত আজরাইল এই মানুষটার লগে এমন ব্যবহার করবা, সেই ছাগলের চামড়াটারে উফতা উঠাইতে গিয়া যে তবে কষ্ট করিয়া চিৎকার করব, এর চেয়ে আরো বেশি চিৎকার করব, আসমানে জমিনে চিৎকার করব, কিন্তু একটু তার বাদি দয়া দেখাই লইতো না, জমিন তো নেতারে বিদায় দেওয়া হইব। মরা লাগবে নি, বুঝিয়া জবাব দিত, মরা লাগবে নি। মরাটা সহজ হইতো না কঠিন হইতো? এর দা আল্লাহর ওলি হল চিন্তা বড় ব্যতিক। আমার পীর মুর্শিদ বুলতলি সাহেব একটা গজল লেখছে, যা কুনি কে সামনে চেহারা দিখালে না মুঝে, सीना पे दस्ते करम राखे निभा लेना मुझे। या रसूल अल्लाह, যেই দিন আমার মৌতর জাখানি আরম্ভ হইব নবী গো, এই দিন আপনি নবীর দস্তে মুবারক পবিত্র হাত মুবারক কান আমার সিনার উপরে আপনি একটু রাখবা, আপনি নবীর চেহারা আনোয়ার খান আমার চকুর সামনে রাখবা। ভাই মুসলমান, যদি নবী কামলিওয়ালার চেহারা আনোয়ার কোন মুমিনের সামনে থাকে, যদি কোন মুমিনের বুকুর মাঝে নবীজির চেহারা নবীজির হাত মুবারক কান থাকে, এই মানুষটা দুনিয়ায় তনে যাইবার সময় শান্তিতে যাইব না কষ্ট হইয়া যাইব? জি, শান্তিতে যাইতে হইলে খালি এমনি মুখ দিয়া খালি কইল হইব না, নবীর আদর্শ মতো জীবন গঠন করা লাগবে? জি, আপনি খালি মিছিল দিলা নবী তোমায় ভালোবাসে, মিছিল দিয়া খালি স্লোগান দিলা আশিকে রসুল জিন্দাবাদ, দাঁড়িয়ে রাখছেন বলে না ক্লিন শেভ করছি, মিছিলের জয় মিলছে তো না? মাথা নাই তো মিলছে তো? আশিকে রসুল জিন্দাবাদ বলে প্যান্ট কিনা কিনছে বলে টাকনুর নিচে মাটি সইয়া যার। আমরা সমাজ এইটা মুসলমান নাই, মাথা না কারণ উপরে পড়ে যাই মাথকা আসেনি। আশিকে রসুল জিন্দাবাদ পাঞ্জাবি বিন্দনি বলে না, একটা পছন্দ লাগে না, টি শার্ট একটু ফারা উড়ে হইলে এগুলো ডিজাইন ঠিক আছে। মুসলমান
এই জমিন যে কৌমরে আপনি অনুসরণ করবা ও কোমর লগে আসরের দিন উঠবা। খুব সতর্ক। আজকের পৃথিবীর কাফির মুশরিক হলে সারাটা দুনিয়ার মুসলমান আর ইসলাম রে ধ্বংস করার লাগি কত ধরনের মিশন চালাইছে রে ভাই। আপনি হিসাব করার যদি যাই দেখবা যে 100-র মাঝে 99টা মিশন তারার এই পর্যন্ত সফল হওয়ার পথে, সফল প্রায় ওই গেছে। মুসলমানদের ধ্বংস করার লাগি তারা লেবাসের মিশন দিছিল, এই মিশনটা তারা সাকসেস হওয়ার পথে। মুসলমানদের ধ্বংস করার লাগি আনুষ্ঠানিকতার যে মিশন দিছিল, এই মিশনটা সাকসেস হওয়ার পথে। মুসলমানদের ধ্বংস হওয়ার লাগি আজকের আধুনিক বিশ্ব টেলিভিশন মোবাইল নামে যেটা বার হইয়া গড়ে গড়ে জিনার কাম এখন শুরু হয়েছে, আও মিশনও তারা সাকসেস করে লাইছে। না অস্বীকার করতে পারে? আপনি বড় হুজুর, বড় মৌলানা, বড় পীর সাহেব, মোবাইলে যদি একটু বালা মোবাইল সেফটা মোবাইলে চালানির যদি যাই কল দেওয়াত লাগলেও আখটা দেখবা আদা লেমটা বেঠি গিয়ে হাজির হয়েছে। দেখতে চাইলেও দেখতে পারবে না, দেখতে চাইলেও দেখতে না। এই সময় চোখ মুজিলে কত সময় গুলাই মুজবাই তাইলে তারা এই মিশন মোটামুটি সাকসেস নাই, মাত্রা নাই। এই মিশন সাকসেস আইস্তনে মাত্র 20-50 বছর আগে মুসলমানের গরের বাচ্চা এনতে খান দিলে মা বাপে মা বই নকলে আল্লাহর নামের জিকির দি বন্ধ করছে। এখন মাশাআল্লাহ যে গুনাইয়া নাজিল হইয়া ইতারে আল্লাহর নামের জিকির দিলে আর উল্টা আরো ডাকটা বাড়ে। শিখ দিত আসিল মাইয়া এই সময় আরো শিখ দে ডাটাই, কারণ তার মনের মাঝে আল্লাহ আল্লাহ কস গীতা পেটে ডাকতে উঠলাম টুনটুনা টুন 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 হোতা দে গোমায় হে হো গুরবার চায়। কারণ আমরা দেশের 100-র মাঝে 99 জন মহিলা, 90 জন মহিলা গর্ভবতী থাকা অবস্থায় মোবাইল ও টেলিভিশনের গান বাজনা লিয়া তাই ব্যস্ত আসলা। ঠিক নেই না? ঠিক না? ঠিক নেই? যে বাচ্চা মার গর্ভত থাকিয়া মোবাইল ও টেলিভিশনের গান বাজনা শুনছে, ইগে দুনিয়াইতে ইয়ারলে তো আল্লাহর নামের না, আল্লাহর নাম শুনলে তো শান্তি হইব। জি না, এখান দিলে আল্লাহ কইনি আর উফতা ডাক্তার এখান দিলে মায়ে বুঝাই নবুত খান দিস না, কয় কিতা কাজ দিতাম না হতা দে। এখন ভাত খাবাইতে হইল মোবাইল, হগু দেখতে হইল মোবাইল, কাপড় পিন্ধাইতে হইলে মোবাইল, পড়া তুয়াইতে হইলে মোবাইল। আর মোবাইলের মাঝে একটাও বাল্লাত নাই, বেশিরভাগের মাঝে 90টা ভাইবাই খালি গান বাজনা কার্টুন কার্টুন চাড়ায় খাইতো। তাইলে এই মিশনটা বিধর্মী হলের মোটামুটি সফল অন্যি নাম না, মাত্রা নাই অন্যি। আমার বন্ধু একটু লক্ষ্য করতে হইব বিষয়টা। এই জমিন আইসি, জমিন ছাড়িয়ে একদিন যাইতে হইব। যাইবার আগে অন্তত নিজের একটা হিসাব মিলিয়ে যাইতে হইব। আমার দিলা হে কিতার লাগি দিলা, আর দেওয়ার বাদে আমার দায়িত্ব কিতা, আর এর বাদে আমি যাইয়ার কই যাওয়ার বাদে আমার ঠিকানা কিতা। যখনই কোনো মুমিন মুসলমান এই বিষয়টার একটু চিন্তা করার যাইব, তখন দেখবো যে এই মানুষটা তার জীবনে আল্লাহ আল্লাহ রসুলরে খুশি করার পথ ছাড়া তার গেছে আর কোনো পথ নাই। দুঃখজনক হইল সত্য, একজন মানুষের নিতান্ত একজন মানুষে তার জীবনের একটা দিন করে হিসাব, একজন মানুষে তার জীবনের মাত্র একদিন করে হিসাব। ঘুমাইবার সময় যদি বিছনাত বালিশ মাথা লাগাইয়া যদি একটু চিন্তা করে, আপনি অবাক হইবা। আজকে আমার এই কথাটারে করে গিয়ে একটু পরীক্ষা করেন, বালিশ মাথা লাগাইয়া আপনি একবার তা একটা দিন করে হিসাব চিন্তা করেন, জানো যে আজকে সকাল আমার আরম্ভ হয়েছে কিলা, আর বিছনা তাওয়া পর্যন্ত আজকের দিনটা গেছে কিলা। আকলমন্দ হইয়া থাকলে আপনার গেছে দৌড়া পড়ব। ও মাহফিল যেখানে যান অর্ধেক বার হয়ে যাবা, ফজরের নামাজ পড়ছই না, অর্ধেক তো কম কইছি, আল্লাহ দিলে আরো বেশি বার হইবা। আরে ভাই ঠিক কইয়া করতে হয় কিতা, বেজার হয়ে যায় আসলে। অর্ধেক তো কম বার হইবা না বেশি বার হইবা? বেশি বার হইবা। ফজরের নামাজ
নাই। শুরুটা আজকের দিনের শুরুটা হইছে আল্লাহর নাম লইয়া না আল্লাহর নাম তুইয়া মাত্তা নাই। আল্লাহর নাম লইয়া না তুইয়া আরম্ভ করলা পিয়ান্ত বেলা উঠিয়া গিয়া মুখ ধোয়া হাত ধোয়া ব্রাশ করা ওজন মুখ ধোয়া তনে শুরু করিয়া ব্রাশ করা তনে শুরু করিয়া অন্তত পক্ষে কিচ্ছু মুখ দিবার আগ পর্যন্ত যে 2-3টা কাম করছেন, বাথরুম করছেন, পেশাব করছেন, টয়লেটের কাজ করছেন, আল্লাহর দোয়াই দিয়ে আমি অনুরোধ করবো হিসাব খান করেন যেন আপনি খার নিয়মে এই অনুষ্ঠানটা করিয়া আইছেন। বাথরুমটা খান নিয়মে করছেন, বাথরুমে হামানিটা খান নিয়মে করছেন, বারণিটা খান নিয়মে করছেন, বাথরুমটা কোন নিয়মে করছেন, বাথরুমের সঠিক নিয়ম মতো করছেন না শয়তানের নিয়ম অনুযায়ী করছেন। এর বাদে মুখ ধুইছেন, মুখ ধোয়াটা খান নিয়মে হইছে, আল্লাহ রসুলের হুকুম মোতাবেক হইছে না শয়তানের নিয়ম অনুযায়ী হইছে। এর বাদে বার হইছেন গেছেন আপনি চা খাইতা পানি খাইতা খাইছেন, পানি পানি খাওয়াটা খান নিয়মে খাইছেন, খাইতে সময় আপনি কিতা কইছেন না কইছেন হিসাব মিলাক্কা। চা খাইছেন খাক্কা চা খাইতে সময় কোন নিয়মে খাইছেন, খাইতে কিতা কইয়া খাইছেন, ভাত খাইছেন কোন নিয়মে খাইছেন, কিতা কইয়া খাইছেন। এর বাদে পার্থিব জীবনের কাম কাজে লাগছেন, যে কাজও লাগক্কা কোন নিয়মে লাগছেন, খান নাম লইয়া লাগছেন। ওভাবে যখন হিসাব মিলাইবা জোয়ার পর্যন্ত আঁকা জোয়ারের নমাজ পড়ছেন নি পড়িয়া থাকলে এক হিসাব, না পড়িয়া থাকলে নমাজ না পড়লে এইখান্তনে হিসাব করিয়া বাদে কিতা করছেন। আসর পর্যন্ত, আসর তনে মাগরিব পর্যন্ত বাজারও গেছেন, বাজারও যাওয়ার নিয়মটা কিলা, গেছেন কিলা, আইছেন কিলা, বাজার খরচ করছেন কিলা, মানুষের লগে কথা কথি কইছেন কিলা, লেনদেন করছেন কিলা, খান নিয়মে করছেন কোন নিয়মে করছেন মিলাক্কা। আইলা বাজার তনে বাই যাওয়ার বাদে কিলা গড় আইতা, কিলা গড় হামাইতা, এই নিয়মটা খান নিয়ম হইছে কোন নিয়মে হইছে, শয়তানের নিয়মে না নবীর নিয়মে হইছে, ওখান মিলাক্কা। শেষমেশ ঘুমাইবার আগে খাইয়া বিছনাত গেছেন, খাইছেন, ও সারা মিলাইয়া ঘুমানি পর্যন্ত হিসাব মিলাইয়া একটা জুড়াতে অনুরোধ হল, আল্লাহর ওয়াস্তে জুড়াতে অনুরোধ হল, একটা দিনের লাগি হিসাব মিলাইতে হইব যে আজকের দিনটা আমার কোন নিয়মে চলছে। সারা মিলানির বাদে দেখবা 24 ঘন্টার মাঝে 12 ঘন্টা যদি আমি সজাগ থাকি, 14 ঘন্টা যদি আমি সজাগ থাকি, 16 ঘন্টা যদি আমি সজাগ থাকি, অর্থাৎ ঘুমাই যদি আমি 6 ঘন্টা 8 ঘন্টা বা 10 ঘন্টাও যদি ঘুমাই, তে 14 ঘন্টা রয়েছে আমার ঘুম ছাড়া। ঘুম ছাড়া যে 14 ঘন্টা, এই 14টা ঘন্টা আমি কিতাব ব্যয় করলাম। আমার এই খামগুলা আল্লাহর গুলামির খাম হইছে না শয়তানের খাম হইছে, আশা করি নিজের গেছে একটার একটা রেজাল্ট মিলব না মিলতো না। দয়া করিস না ভাই, এনে দূরে এখন মিলব না মিলতো না। ই কানর লাগি কিতা মরিল চাবানিয়া হিসাব রানি লাগবো, মৌলানা চাবানিয়া ফতুয়া দেওয়া লাগবো, নিজের গেছে নিজের হিসাব মিলব তো। তখন আপনি আপনার বিবেকরে জিকাইন জানো আপনি কোন পথ ধরছেন, বেষ্ট যাইবার পথ ধরছেন না দুজখ যাইবার পথ ধরছেন। আশা করি আমার এই কথা মনে থাকবো তো, মাত্তা নাই হোক ইনশাআল্লাহ, হোক ইনশাআল্লাহ। ওখানটা মিলাক্কা আর মিলাইয়া আপনি আপনার কেউ বুঝানির দরকার নাই। সারা বছর মসজিদের ইমাম সাহেব হুজুরে মাইকু ওয়াজ কররা, ইটা আমার খানে দিহা মান সারা বছর, সারা বছরের মাঝে অন্তত 4-5 মাস বাংলাদেশে ধুমধামের সহিত ওয়াজ, ইটা আমার খানে দি কতখান আমার সারা মিলাইয়া কেউ গেছে যাইবার দরকার নাই, কোনো বড় হুজুরের ওয়াজ উনার দরকার নাই। আল্লাহর দুয়াই দিয়া কইলাম ওখানটা নিজে নিজে হিসাব মিলাইয়া আজকে কইতে হইব। আপনি নিজে নিজে সিদ্ধান্ত নিবা আপনি কোন পথের প্রতি গেছেন। আপনার খামে আপনি ব্যস্ত যাইতা চাই না দুজখ যাইতা চান, এটা আপনার বিবেক তো না, আপনি রেজাল্ট বার করবা। তখন আর কেউ জোর করা লাগতো না, আমারে হওয়া লাগতো না, আপনারে হওয়া লাগতো না। নমাজের দরকার হইলে নমাজ পড়তান না পড়তান না, এইখান হিসাব আপনি মিলাইতে পারবা না। যাব পারবা তো ইনশাল্লাহ, হকা ইনশাল্লাহ। আমার বন্ধু এখন ই জমিনের মানে বাবা বরে ও বুঝবো যাইতো না, বরে বুঝতো না, খুব হিসাব মিলাইতে। আমার ভাই হল বন্ধু হল
এই জমিনের মাঝে যত বড় প্রভাবশালী আপনি না কেন, যত বড় চেয়ারের অধিকারী আপনি না কেন, যত বড় ক্ষমতাবান শক্তিশালী আপনি না কেন, আপনার আমার লাগি ইব্রত হাসিল করার দরকার আছে। আপনার আমার লাগি শিক্ষা গ্রহণ করার দরকার আছে। সম্পদশালী হইয়া যদি এই জমিন তনে গিয়া যদি পরকালে মুক্তি মিলাই যাইত, তাইলে এই জমিনের মাঝে কারুনের সম্পদ কম আছিল না বেশি আছিল? মাতকা কারুনের সম্পদ কম আছিল না বেশি আছিল? শক্তি গার শক্তি দিয়া যদি জমিন তলে জান্নাতে হইয়া যাওয়া যাইত, সাদ্দাদর শক্তি কম আছিল না বেশি আছিল? কেমন বেশি আছিল? আফসোস যে সাদ্দাদ সমুদ্রের মাঝে জাহাজ ডুবিয়া তক্তার উপরে বাসমান অবস্থায় মায় বাচ্চা জন্ম দিল, সেই বাচ্চাটা বাসমান তক্তার উপরে রক্তাক্ত অবস্থায় পড়া, আবার মা অজ্ঞান অবস্থায় বাসমান তক্তার উপরে সমুদ্রের বাসমান তক্তার উপরে পাওয়ায়। আল্লাহ হুকুম দিমালা মালাকুল মউত যাও, অমুক সমুদ্রের মাঝে একটা ভাসমান তক্তার উপরে একটা গর্ভবতী মা সন্তান জন্ম দিয়ে মা মারা গেছে, বাচ্চাটারে রাখি, মা আছে বাচ্চা আছে, বাচ্চাটারে রাখিয়া মারে তুমি আমি আল্লাহর হুকুমে গিয়া খতম করিয়া লইয়াও। আইলা লইয়া এই জমিনের মাঝে যে মানুষটা সমুদ্রের তক্তার উপরে ভাসমান, এই মানুষটা কোন মানুষ দীর্ঘদিন বাদে পরিচয় মিলে। আমার বন্ধু এখন এমন প্রভাবশালী শক্তিশালী মানুষ বলল, সাদ্দাদ এমন এক শক্তিশালী ব্যক্তি যে মানুষটার শক্তির লগে দুনিয়ার কোন পুরুষ মানুষে পারান নাই। মানুষের ঘর তনে বাড়ি তনে মানুষের শরীর তনে সোনা গয়না মণি মুক্তা সিনাইয়া নিয়া নাউজুবিল্লাহ আল্লাহর লগে চ্যালেঞ্জ করিয়া সাদ্দাদে 200 বছরে একটা জান্নাত বানাইল। নাউজুবিল্লাহ 200 বছরে একটা জান্নাত বানাইল। প্রায় 4 কিলোমিটার 12,000 কামরা, 12,000 ঘর কুটা দিয়া 12 মাস জান্নাতের রাস্তারে সুনামনি মুক্তা দিয়া রাস্তা শুনছে জান্নাতের ভিতরে গিলমান হল থাকবা। দেশটনে বাসি বাসি সুন্দরী মেয়ে হল যুবতী মেয়ে হল আনিয়া খে কুটাতে ঢুকাইয়া হইল জান্নাতের হুর দিলাম। নাউজুবিল্লাহ। একেবারে ফাইনাল আগামী 1 তারিখ সাদ্দাদের জান্নাত উদ্বোধন করা হবে। 12,000 গুড় সুয়ারির এক রঙে সাজাই, 12টা গুড়ে সামনে রাখিয়া গুড়ারে সামনে রাখিয়া সাদ্দাদর গুড়ারে সুন্দর করে সাজাইয়া 12,000 শূন্য পিছনে 12টা গুড়া সামনে মাঝখানে সাদ্দাদরে লিয়া জান্নাত উদ্বোধন করবো। পিতা মাত বুজরানি যে সামেসা ব্যক্তি তো আজকের পৃথিবীতে এমন প্রভাবশালী মানুষ আর নাই। যাইতে 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 12 কিলোমিটার জায়গা সোনা খচিত রাস্তা অতিক্রম করিয়া জান্নাতের মেইন ফটক, মেইন গেট। সবে মাত্র গুড়াতনে নামবো, ফিতা কাটবো, জান্নাত উদ্বোধন করব, আনন্দ বুক করব। ওই সময় ফকিরি লেবাস পিন্দি একজন মানুষ ইয়া সাদ্দাদর গুড়ার লগে সিনা লাগাইয়া খাড়া সালাম দে। সাদ্দাদ তো অবাক আশ্চর্য, এত বড় একটা গুরুত্বপূর্ণ সময় শুভ মুহূর্তে খেরি ফকির আয় সৈন্য সিপাহী হলরে জিকাই কি ধরে
ফকির আর এইবার টাইম পাইল না। ফকির বেটা উঠিয়া কয় জনাব শুন না জানো আমি কিছু নিবার লাগিয়ে আইছি না, সামান্য একটা কথাও নেইবার লাগে। কিতা বলে এইলা হওয়া যাইতো না, আপনার খান আগুইতো। সাদ্দাদে কয় বাবা এমনি কইলা কিতা চাস? আর এইবার সুযোগ পাইস না বলে না কিচ্ছু চাই না, একটু মাথাটা আগুই গুড়ার উপরে তুলে খান আগুইয়া দিছে। আগন্তুক ব্যক্তি উঠি এখন চিনচুনি আমারে, আমি হইলাম মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম। কিতা মনে করেন চাচার মেইন চুইস জায়গাত রয়েছে নিয়া যেমনে খালি নাম হচ্ছে মালাকুল মউত আতঙ্কে কাঁপিয়ে উঠে কিতা কইয়ার বলে তুমি কোন আজরাইল? কোন আজরাইল? কত বড় বইতল চিন্তা করো, তুমি কোন আজরাইল? রে সাদ্দাদ আল্লাহর লগে নাফরমানি করিয়া জান্নাত বানাইছো, আমি কোন আজরাইল পরিচয় চাইরা? আমি হইলাম সেই জন যেই জনে স্বামীর গেস্তনে স্ত্রীর আলাদা করিলায়, সন্তান তলে মা বাপরে আলাদা করিলায়, ভাই তলে বাইরে আলাদা করিলাই। জমিনের মাঝে আল্লাহ আমার দায়িত্ব দিয়া দিছেন মানুষের জান কবজ করার লাগে। সাদ্দাত অবাক দৃষ্টিতে চাই আর কই মালাকুল মউত আর বুঝিলাইবার সময় পাইলাই না, এত শুভ মুহূর্তে কেনাইয়া হাজির হইলাই। আজরাইলে কইন শুভ মুহূর্ত ডুব মুহূর্ত বুঝি না, আল্লাহর হুকুম যেই দিন যেই জায়গাত যেই সময় খাটায় খাটা মিলি যাইব, যার ব্যাপারে পরোয়ানা জারি হয়ে যাইব, আমি আল্লাহর হুকুম পালন করতে এক সুতা বরাবর ওদিক ওদিক হইতাম না। আজরাইলিটা ইনসাফে দেয়নি, 200 বছরে বানাইছি রে জান্নাত, আবো একটা দিন হামাইলাম না, বুগও করলাম না, দেখলাম না, রকম নাইলে এটা একটা মুনাসিবর কথা। শুনো গো মাতা ও জননী, বিদায় হয়ে যাই গো আমি, আর তোমাকে মা বলে কে ডাকিবে? আজরাইলের সঙ্গে আজি যাইতে হবে মাগো, অন্ধকার কবরের মাঝে শুইতে হবে। মাগো বরই পাতা গরম জলে শুয়াইয়াম শরীর তোলে, বরই পাতা গরম জলে শুয়াইয়াম শরীর তোলে, শেষের মতো কিসের গোসল করাইবে? মাগো শেষের মতো কিসের গোসল দেওয়াইবে? আজরাইলের সঙ্গে আজি যাইতে হবে মাগো, অন্ধকার কবরের মাঝে শুইতে হবে। মাগো আতর গুলাব সিটাইয়া সাদা কাপড় পরাইয়া, আহা কিচ্ছু করার থাকতো না রে ভাই। আমার আপন জন হলে আমার শরীর তলে কাপড় কুয়াইব, আত্মা ডাকিয়া কইব রে ভাইয়া তোমরা খেনে আমার শরীর তলে কাপড় খুলো, নতুন কাফন পিন্দাই লইব। আত্মায় ডাকিয়া কইব জানতাম দুনিয়ায় কেউ নতুন জামা পিন্দিলে গোসল করিয়া নতুন জামা পিন্দিলে নতুন কোন জায়গা যাইবার বদ্ধ চলে, সত্যি কি তোমরা আমার চিরদিনের মতো বিদায় করি দিলেই বাইনি? আল্লাহ মাসুইতি আনয়নে জগতের মানুষ যখন মানুষটার আলা দেওয়া হয়ে যায়, আল্লাহর বান্দার মুখরা যখন ডাকা হয়ে যায়, চিৎকার করিয়া কান্দে, চিৎকার করিয়া কান্দে আর কয় রে ভাই সকল আমার মুখটার একবার খাফন তনে খুলো, এত মায়ার ঘর
যে গরল লাগি আমি মানুষের উপরে জুলুম করিয়া অন্যায় করিয়া রুজি করিয়া নিয়ে বানাইছি, যে গরটার লাগি আমি জমিনের মাঝে হালাল হারাম বিচার করছি না, আমার বাচ্চাইন গুন্তরে আমারে দেখাও, আমার গোটারে আমারে দেখাও, যে বাচ্চাইন তোর লাগি আমার জীবনটারে আমি বরবাদ করি লাইছি। সুইতে বরমাইলে জগতের মানুষ চিৎকার করিয়া বিলাপ করিয়া কান্দে, কিন্তু কেউ এই মানুষটার আওয়াজ শুনে না। যখন মানুষটারে লইয়া খোড়ালোর উপরে তুলিয়া খাটর উপরে তুলিয়া যখন কবরিস্তানের দিকে বা জানাজার দিকে লইয়া রওনা দিলেন, চিৎকার করি খান্দে বিলাপ করে আর কয় ভাইয়ান রে, তোমরা রে আল্লাহর দুয়াই দিয়া কইয়ার আমার মুখটারে অন্তত একবার তা বার করো, আমার বাচ্চাইন গুন্তরে আমার একবার তা দেখাও। এই বাড়ি তাড়িয়া তো আমি যাই আর কি, আমার বাচ্চাইন ছাড়িয়া আমি যাই আর কি, আর কোনোদিন তো এই বাড়িতে ইতাম না। কেউ মানুষটার আওয়াজ শুনে না। আল্লাহর বন্দায় নইলে জগতের মানুষ শেষ পর্যন্তই মইতা চিৎকার করিয়া কান্দে আর কয় আফসুস রে আমার ভাই বন্ধু আপনজন হল, আমি যেভাবে আমার নিজের হাতে নিজের পাও কুড়াল মারলাম, আমি যেভাবে আমার নিজের ক্ষতি নিজে করিয়া আইছি, আমি জানাইয়া যাইতাম চাই এই জমিন তনে কেউ তোমরা আমার মতো ক্ষতি করিয়া আইও না। এই দুনিয়ায় তনে আইবার আগে, এই পৃথিবীর জমিন ছাড়িয়া আইবার আগে অন্তত কবরের সামান জোগাড় করিয়া জান্নাতি হইয়া জমিন তনে বিদায় হইয়া আইও। কিন্তু আমরা এইগুলা আমল নেই না, কারণ আমরা এখানে শুনি না। আফসোস। সাদ্দাদে ডাক দিয়া কয় মালাকুল মউত, তোমারে তোমার আল্লাহর দুয়াই দিয়া কই আর একটু সময় লইয়া দেও। অত আফসোসের জান্নাত একটা দিন বুক করলাম না, দেখলাম না, আমার অন্তত একটা বছরের সময় লইয়া দেও। মালাকুল মউত এখন সম্ভব নাই, একটা মাসের সময় লইয়া দেও সম্ভব নাই, একটা দিনের সময় লইয়া দেও তাও সম্ভব নাই। আরে মালাকুল মউত এত নিষ্ঠুর হইও না, অন্তত একটা বার আমারে আমার জান্নাতের দরজাত খাড়াইয়া ডাইনে দিয়ে একবার বামে দিয়ে একবার তাকাইয়া জান্নাতটা কেমন হইছে কিভাবে হইছে দেখবার সুযোগ দে, এর বাদে জান কবজ করিলিও। আল্লাহ এখন লিকুল্লি উম্মাতিন আজাল ওয়াইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিম। একেবারে কাটা সময় হইবা, নির্ধারিত টাইম, 1 মিনিট আগেও না 1 মিনিট পরেও না, যে জায়গা যে অবস্থা যে সময় শেষ। মালাকুল মউত আজরাইল হইন আল্লাহ অত অনুরোধ করে কিতা করতাম, সুযোগ দেওয়া যায়নি। আল্লাহ হইন মালাকুল মউত সিনচনে ঘুরে সুযোগ দিতে বলে না, মনে করো আইস্তনে দীর্ঘদিন আগে সমুদ্রের মাঝে জাহাজ ডুবিয়া বাসমান তক্তার উপরে গর্ভবতী মায়ের সন্তান জন্ম দিছি, আর আমি আল্লাহ তোমারে পাঠাইছিলাম যে মারে লইয়া ইয়ে বাচ্চারে বাঁচাইয়া রাখিয়াই। হৌ সময় তুমি গিয়া জান কবজ করিয়া মনে মনে আফসোস করছিলা যে এই বাচ্চাই গুই বাসমান তক্তার উপরে বাঁচব কিলা। আমি আল্লাহ ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, আমি কাদিরে মখলুকে সব ক্ষমতা রাখি। জাননি এ মালাকুল মউত দীর্ঘ 13 দিন তারে আমি বাসমান তারে এতটুকু করলাম, আমি বড় করলাম, সব দিক থেকে পরিপূর্ণ পুরা শক্তিশালী হইয়া এখন আমি আল্লাহর লগে চ্যালেঞ্জ করিয়া বেস্ট বানাইলাম। এখন তুমি কই ঘুরে সুযোগ দিতাইনি। আজরাইলে কইন আল্লাহ জানতাম না তুই হৌনি মক্কা যা, যদি জানতাম হবু তুই তার মা তুললাম নে খাম বাটি। আজরাইল উঠিয়া কয় ও আজরাইল কিতা করতা, একবার তো দেখার সুযোগ দিবেন। আজরাইলে কই না রে নিমকারাম, তোরে দেখার সুযোগ দেওয়া যাবে না। ওই সময় সাদ্দাদে চাইছিল শক্তি দেখাইয়া গুড়াতনে লামিয়া জান্নাত দেখিলেই তো খলিফা লোকটাইছে। আল্লাহ কইলে আজরাইল
রেডি বুড়ার উপরে তলে জমিনে কদম লাগার আগে আগে মালাকুল মউত আজরাইলে মেন চুইস অফ করিলে খাম বাটিস আছে খাইছো নি খামাই শক্তি দিয়া যদি দুনিয়ায় থাকা যাইত তাইলে বহুত মানুষের মাঝে এক মানুষ আছিল সাদ্দাত বাগর দুধ খাইয়া বড় অত শক্তিশালী হয়েছে সেই দুনিয়ায় থাকলো না মাতই না খানে বাঁচাও শক্তি দিয়া যদি দেখা যাইতো হে থাকতো আছিল বাদশাহী দিয়া যদি থাকা যাইতো তাইলে নমরুদ ফেরাউন ইতা দুনিয়ার বড় বড় বাদশা আসলে এটা থাকলা শক্তি দিয়েও থাকা যাইতো না বাদশাহী দিয়েও থাকা যাইতো না ক্ষমতা দিয়েও থাকা যাইতো না সম্পদ দিয়েও থাকা যাইতো না কিচ্ছু দিয়া থাকা যাইতো না এই জমিন আইসা যাইতে হবে আমার নাম বাদর খান যাওয়া আইসো যাইতে হইব জন্ম নিছ মরতে হইব জান আছে জান দিতে হইব এটা আল্লাহর সিস্টেম সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন খালি আইসো আর গেছো না আইসো গেছো যাওয়ার বাদে শেষ নিলে জিন আছে যা সব নথিপত্র লইয়া আল্লাহর কাছে গিয়া রেডি হইয়া হাজির হইতে কিতা করছো না করছো কিতা জমাইছো দুনিয়া থেকে কিতা করছো বুট একটা আর বেশিছো 9 জনের গেছে সারা রেকর্ড আছে মাত্তা নাই এটা সারা রেকর্ড আছে মা ইয়ালফিজু কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ দা আল্লাহর ভিডিও গুণ রেকর্ড আছে এক জোড়া ছুটাই এরপরেও যদি এক জোড়া বেরাসিরা লাগাইতে চাও আল্লাহ কইব আল ইয়াউমা নাখতিমু আলা তালা লাগাইছি মুখ আফওয়াহিম তোর মুখ লাগাইলাম তালা ও তুকাল্লিমুনা আইদিহিম তোর হাতে কইব ওদিন হাতে কথা কইব কিতা করছ হাতে কইব মানুষের কাছে খালি ফুলের জড়ির মিছিল দিছ অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র নামাজ নাই এক মিছিল তো খুব সুন্দর আল্লাহ কইবা তুই তোর মুখে কইল হইতো না ও তুকাল্লিমুনা আইদিহিম তোর মুখ বন্ধ করে আত দি কথা কই ইয়াদ দি কত 2 নম্বরই করছে কত গরিবের হক নষ্ট করছে কত মানুষের দানের গাছ কাটাত গিয়া নিজের জমিন তো নে গাছ কাটিয়া আর বেটার জমিন তো নে তুর দান কাটিয়া বস্তার তলে ঢিকা দিছে ইতা সারাইছে দোকানদারিত লাগিয়া ওজনে লাগিয়া আল্লাহকে জামারি দরিয়া কিলা ওজনে কোন দিছত বন্দারে খেও জানে না আমি আল্লাহ জানি আর তোর যে হাত দিয়ে কাম করছো তো হাতে হাসরের দিন কই কথা সাধু আরজুলহুম আর আমি আল্লাহ তোর ফাওয়ার সাক্ষী লই ফাওয়ে কইব কিলা গেছো থানো গেছো কিতা করছ এ জুয়ান কল মশার কামড় খায় বান্দাই যাই তু ভাইয়া ফোন করে মরিজার ফোন করিয়া কি কর লগে বলে মাত্র কইবে হুজুর বুঝতা না হুজুর এটা বুঝই না হুজুর সুজা সাদা মানুষ না ওটা নাই বিষয় খুব সতর্ক আমার বন্ধুরা হল সত্যিকার অর্থে এই জমিনের মাঝে যদি আল্লাহ দয়া করিলেন আর আপনি জমিনে নেক আমল করিয়া পবিত্র একটা আত্মা লইয়া নফসে মুতমাইন্না লইয়া যদি আপনি দুনিয়াতে যাইতে পারেন আমার আল্লাহ আপনার মৌতের সময় বিশাল একটা আয়োজন করবা যে আয়োজনটা হইব জান্নাতি আয়োজন এবার বড় করে কইনা সুবহানাল্লাহ মালাইকাতু আল্লাহ তাহজান আবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তুআদুন আল্লাহ জান্নাতে ফেরেশতাগুলোর আত দিয়া আপনারে অভয় বাণী সুন্দর বাণী শান্তির বাণী শুনাইবা আর কইবা গোলাম দেখো তোমার চোখের সামনে জান্নাত তুমি আও ও যেখানোর লাগি তুমি দুনিয়াতে আল্লাহর গোলামি করছো তোমার মনে মনে আশা আছিল তুমি জান্নাত পাইতা দেখো তোমার আল্লাহ তোমার লাগি কোন জান্নাত রাখছে ওই সময় আল্লাহর বান্দা জান্নাত দেখাত লাগি যাব আল্লামা জালালউদ্দিন সুয়ুতি আনন্দ যে ওই সময় মানুষটা জান্নাত দেখাত রইতে ফেরেশতাগুলো তার জান কবজ করে লিবা হে টের পাইতো না বড় করে কইনা সুবহানাল্লাহ এর দায়
এই জমিন একটু নিজের বিবেকরে জিকাইয়া চলতে হইব। আমার আজকের এই কথাগুলো আমি অন্য শেষ করবো, যেহেতু তারা নির্ধারিত টাইম দেওয়া, বিদেশি মেহমান হল হাজির, আমার টাইম দেওয়াইছে 9টা পর্যন্ত। আমার কিন্তু তাড়া নাই, তারা নির্ধারিত সময় দেওয়া, এটা কেউ দুঃখিত হইতে পারতেন না। মাতুজরান হিসাব হল উলামা হযরত হল যার দিন নির্ধারিত সময় দেওয়া। আমার বন্ধু হল খুব সতর্ক থাকতে হইব। আমি একটা অনুরোধ করছি, আপনি আজকের কথার ভিতরে মনে আসেনি আপনার, আর জানি না, বাড়িতে গিয়া ঘুমাইবার সময় আজকে নিজের হিসাব খান, একটা দিনের লাগে নিজের হিসাব করবনি, দয়া করি হোক ইনশাআল্লাহ। আর একটু কষ্ট হয় না, আত্মান তুলিয়া হোক ইনশাআল্লাহ, যদি হোক ইনশাআল্লাহ। আর অনুরোধ করবো যদি সম্ভব হয় প্রত্যেক দিন রাত্রে একবারটা মাত্র 5 মিনিটের লাগে নিজের হিসাব খান মিলাইন জানি বলে আজ কিতা করছে। আপনি কইলে হইতো না, আপনি কইলে হইতো না, বিষয়টা আমার অসুবিধা নাই বাবা, আমি 10টা পর্যন্ত পারবো, কর্তৃপক্ষের একটা ব্যাপার আছে, বেজাল লাগতো না। আরে ভাই আমার অসুবিধা নাই তো কইছি। আল্লাহুম্মা وعلى آل سيدنا محبت جرشر بڑکا اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا ভাগ্যে যদি তাকে রে মন যেতে পারো মদিনায়, প্রাণ খুলিয়া সালাম দিবে দয়াল নবীর পাক রোজায়। আল্লাহ মোহাব্বত সাল্লি আলা وعلى آل سيدنا কাছে তাকি দূরে তাকি নবী গো উম্মত কিন্তু আপনার, পড়ুকা কাছে তাকি দূরে তাকি উম্মত কিন্তু আপনার, শাফাআতের আশা রাখি কঠিন হাসরের মাজার। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার ভাই হল বন্ধু হল, আমি আরেকটা আয়াতে কারিমা তিলাওয়াত করছিলাম, ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ واستغفر لهم الرسول لوجدوا الله توابا رحيما। আমার আল্লাহ তার গুলাম বান্দা বান্দি মুমিন মুসলমান হল, নবী কামলিওয়ালার উম্মত হল দে আল্লাহ জান্নাতে যাওয়ার একটা বিশেষ সুযোগ এই আয়াতে কারিমার মাঝে দিয়েছেন। জোরে কই সুবহানাল্লাহ। কারণ পরওয়ারদিগারে আলমে জানেন যে এই জমিনের মাঝে তার হাবিবর উম্মত হল বিভিন্ন সময় বিভিন্ন ফিতনায়, বিভিন্ন সময় বিভিন্ন ধান্দায় পড়িয়া গুনাহগার হয়ে যাব,
কারণ আমরা যে প্রকাশ্য শত্রু শয়তান নামক একজন আছেন, এই শত্রু চাইরে আমরা প্রতিটা সেকেন্ড, প্রতিটা মুহূর্ত, প্রতিটা মিনিটে মিনিটে যে কাম করলে পরে আমি দুজকি হইতাম পারবো, তাই না আমার লাগি বড় কষ্ট কররা দিনে রাইতে, তাই আমরা পিছনে লাগিয়া আছেন। তার উদ্দেশ্য হইল যেসা তার বিনিময়ে তাই না আমরা রে দুজখ লইয়া যাইতা। মাথান বুঝরা নিসাম হল তাই না আল্লাহর লগে চ্যালেঞ্জ করিয়া ওয়াদা করিয়া ইসলাম যে আল্লাহ মরে যখন জান্নাতনে বার করি দিলাইছো, যে আদমের কারণে বার করিছ ও আদমর সন্তান লইয়া আমি দুজখ যাইমি, একলা দুজখ যাইতাম না। কিন্তু ওই সময় আমার আল্লাহ দয়া করি একটা চ্যালেঞ্জ করছিল শয়তান রে, যে বারবার তুমি লইয়া যাইতা ঠিক আছে, কিন্তু আমার প্রিয় বন্দাবান্দি যে রইছিল, আমার গুলাম বন্দাবান্দি যে রইছিল, আর আমার হাবিবর পেয়ারা নবীর উম্মত যারা হয়েছিল, এরারে তুমি দুজখ লইয়া যাইতে পারতে না। আমি আল্লাহ আমার গুলাম বন্দাবান্দি আমার পেয়ারা হাবিবর উম্মতরে আমি জান্নাতে যাওয়ার রাস্তা করিয়া দিই। বড় করি কন্যা সুবহান। আমার ভাই অকল বন্ধু অকল ও মৌলানা সাহেব ভাই উফরে দিয়ে, আপনার ভাই উফরে দিয়ে উলামায়ে হযরত কল যারা ইরা দয়া করি আল্লাহ স্টেজে তশরিফ। আমার খুব লজ্জা লাগে, আসলে বয়সও কম, ইলিম নাই, কিন্তু উলামায়ে হযরতের প্রতি আমার উদাত্ত আহ্বান, আল্লাহ আস্তে আপনারা স্টেজ যাই, কারণ নিজের কাছে শরম লাগে। আমার ভাই রাস্তা করি স্টেজে যাওয়ার ফদ্য পরওয়ারদিগারে আলমে আমরা এই আয়াতে কারিমার মাঝে বিশেষ একটা মোহাব্বত করছে। একবার মন খান খুশি করে হোক আলহামদুলিল্লাহ। এখানে আজকের পৃথিবীর আমরা প্রত্যেক মানুষের গেছে নিজের একটা ওজনের মাপ আছে নিনা নাই। আল্লাহ সেটু মাতুক আপনার আমার নিজে কতখান বালা, কতখান খারাপ, কতখান নেকগার, কতখান গুনাহগার আমরা দুনিয়ার মানুষের চকুত নাই। আমরা নিজের কাছে নিজের একটা ওজনের মাপ আছে নি না? আমার কথা বুঝরানি, আপনার বুঝরানি। প্রত্যেক মানুষের কাছে তার নিজের একটা মাপ আছে। মানুষে আমার লেবাস দেখিয়া কইরা মাশাআল্লাহ বেটা বাক্কা সুন্দর ওয়াজ করে, এখান মানুষ আমি তো জানি আমি কত বড় ডাকাইত, মাথা নেছে। আমার কাছে একটা মাপ আছে না? আচ্ছা, এই দুনিয়ায় ভুল ধান্দা করিয়া সততার সার্টিফিকেট লো আতো নেই। আপনারে যদি আকলমন্দ একজন মুমিন মুসলমান হিসাবে যদি আপনি নিজের কাছে দামি বানাইতেছে, আমি গুনাহগারে মনে করি আপনি সবসময় আল্লাহর সৃষ্টির মাঝে নিজরে সবচেয়ে ছোট মানুষ মনে করুক। কারণ নিজরে যখন ছোট বানানি যাইবা তখন আল্লাহ আপনার দাম, আল্লাহ ইজ্জত হরমতে আল্লাহ দুনিয়া আখিরাতে বাড়াইয়া দিবে। আমরা খালি মিথ্যা দান্দায় আজকে আমরা সমাজ যে বাদি চাইবা ও বাদ প্রকাশ্য মদ খান ও বেটার করে দি পবিত্রতার সার্টিফিকেট। আমরা দেশ বিজা ওই ইদানিং আমি দেশ হওয়ার বাদে একজন মানুষের বাক্কা দূরে এখানে গেলাম, মাশাআল্লাহ মাহফিল করিয়া আবার পথে রাস্তাত ভদ্রলোকের লোকে দেখলাম, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। আমি পয়লা বুঝছি না, বাদে বাল্লানি টাল্লানি বুঝলাম যে মানুষটা পয়লা বইল আমার খান্দার 2 ঘন্টা বয়ান বাক্যার্য করলো, টেকাও 50,000 মসজিদ দিল, 1 লাখ 2 লাখ ইলা আল্লাহর নামে দিরা 1000 দিরা নাই মানুষ। ইন্না লিল্লাহ। আমার ড্রাইভার আর আমার লগে রহমুল্লাহ আরো মেহমান আসলার লগে কইলা বুঝছেন নাকি? আমি বললাম পুরা বুঝছি না। মামিও ঔষধ খাইছেন দেখছেন নাকি টালটালে খর, অথচ
সাইনবোর্ডটা কত সুন্দর, অমুক ভাইয়ের চরিত্র। ইন্নালিল্লাহ। আমার বন্ধু সকল, এই জমিনের মাঝে আল্লাহ আপনারে রহমতুল লিল আলামিনের উম্মত বানাইছেন। আপনার শানটা কত বড় একবার নিজের বিবেকরে জিজ্ঞাসা। আশরাফুল মখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ জীব আপনি। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, আল্লাহর জমিনে যত মানুষ তোর মধ্যে সবচেয়ে দামি উম্মত আল্লাহ আপনারে বানাইলেন। আর আজকে আপনি এমন খামখল কররা যে তা খামখল ইবলিস শয়তানেও করতে লজ্জা পেল। অথচ আপনার নামর করে দিয়েছে সাইনবোর্ড পীর সাহেব। পীর সাহেবের সাইনবোর্ড দেখলে অবাক, 4 লাইন 5 লাইন পড়তে পড়তে হেরান। শাহ সুফি হতা হতা এর বাদে কিবলা ও কাবা কইতে কইতে মগজে মারিফত। পীর সাহেবের মগজ মারিফতে কাম করে। ইলমে শরীয়ত, ইলমে তরিকত, ইলমে কিতাব, মানে যতটা আছে দুনিয়ায় তার কেউ রয়েছেন না। সারা একেবারে গাউসুল আজম, হাসানি, হুসাইনি, নসবন্দি, কিতা কিতি সারা দিয়া খবর লইয়া দেখো পীর সাহেবের নমাজও পড়েন না। ইলো মিথ্যা সাইনবোর্ড লইয়া আমরা দেশের মানুষ আছেন না নাই? মাতকা আমি জানি, হয়তো আমার মাথা নাই, খুব কষ্ট পাইবা। আমি যে জিনিসটা বুঝাইতাম চাইতাম যে প্রত্যেকটা জিনিসের মাঝে দুই নম্বর। জেলা বাজারও আপনি যে সাথে লোয়াত গেলে আপনার ভিতরে এক ডর। অতদিন আমার চিন্তা আছিল যে মনে কর চিনি গু নির্বেজা লইব, সেদিন এক বেটা চিনির মাঝে 2 নম্বর আছে। এখন জানবা চাইতাম কি লাভ করছে। লবণ আর লবণ গুর মাঝে মেডিসিন দেওয়া। মাত বুঝছেন না? তেল খাইরা, তেল মাঝে কতটা তেল পিওর আপনি কিতা বোঝা, কিতা খাইরা বললো। সত্যি করে কই, বেজাল চাড়া কোনটাত গিয়ে আপনি টুকাইয়া হইতা একটা জিনিস বার করে। এই সব বেজালের মধ্যে দিয়া কিন্তু আপনার জীবনটা কিন্তু অতিবাহিত করতে করা লাগে। আর আপনার একটা আশা বা আপনার জীবনের একটা বড় স্বপ্ন হইল দুনিয়ায় কষ্ট মষ্ট করি যে লাগানো চলি যাই, আল্লাহ যদি দয়া করেন আমি জান্নাতি হইতাম। মাতকা ঠিক নেই? এই স্বপ্নর সবার আছে নি না নাই? আছে যাব। এই স্বপ্নটা যখন আপনার ভিতরে আপনি খুব লালন কররা, আল্লাহ না করক শয়তানের পাল্লাত পড়িয়া যদি কোনো সময় আপনি গুনাহ করি উলাই, গুনাহগার ওই যায়, আমার আল্লাহ জানাইয়া দিন তোমরা তওবা করো, তোমরা তওবা করো, আমি আল্লাহ তোমরা তওবারে কবুল করবো। এরপরে যদি কোনো কারণে গুনাহগার হয়ে যায়, দোজখী সাব্যস্ত হয়ে যায়, আমার আল্লাহ একটা বিশেষ সুযোগ আমরা দিছেন। আমার হাবিব, আমার বন্দা বান্দি হলে, আপনার উম্মত হলে জীবনে গুনাহ করতে 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 চরম সীমার গুনাহ করিয়া, নিজের আত্মার উপরে জুলুম করিয়া, অত্যাচার করিয়া, সারা জিন্দগির গুনাহ লইয়া আপনি নবীর খান্দাত, আপনি নবীর কাছে আইব, আপনি নবীর কাছে আইব, আর আমি আল্লাহর কাছে মাফ চাইব। উপায়টা আমি বুঝার অনুরোধ করব। আল্লাহ কইল হাবিব সারা জিন্দগির গুনাহ লইয়া আপনি নবীর কাছে আইব, আমি আল্লাহর কাছে মাফ চাইব, আর আপনি নবিয়ে তার লাগি সুপারিশ করবা। ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, আপনি রাসূলে তার লাগি ইস্তেগফার করবা, সুপারিশ করবা। আমি আল্লাহ ওয়াদা দিলাম যত বড় গুনাহগার হই না কেন এই মানুষটারে আমি আল্লাহ মাফ করিয়া দিলাম, অর্থাৎ আমারে মাফ করনেওয়ালা হিসাবে এই মানুষে পাই দিব। মন খান খুশি করিয়া হইতাম না সুবহানাল্লাহ? একটু জোরে সুরে হই না আলহামদুলিল্লাহ। আমার ভাই হল বন্ধু হল উলামা হযরতের মাঝে এই আয়াতে কারিমা লইয়া যথেষ্ট তর্ক আছে। কিছু কিছু উলামা হযরতে উঠিয়া কইন যে নবী দুনিয়ায় থাকা অবস্থায় এই আয়াতের বাস্তবতা ঠিক আছে, কিন্তু নবী দুনিয়ায় তো যাওয়ার বাদে এই আয়াতের অর্থ আর রইছে না।
নাউজুবিল্লাহ আমরা এই কথা মানতাম না, কারণ রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ায় থাকা অবস্থায় আয়াতে কারিমার বাস্তবতা যেভাবে ঠিক আছে, আজ ১,৫০০ বছর বাদেও আমার নবীর কোন উম্মত যদি নবীর রওজা আকদ্দাসের কিনারাত গিয়ে ক্ষমা চায়, আমার নবী যদি তার লাগি সুপারিশ করেন, তাইলে এই মানুষটারেও আল্লাহ মাফ করিয়া দিলাই। বুজুরে হই সুবহানাল্লাহ। এই বিষয়টারে বাঙ্গাল লাগে। আচ্ছা, উলামায়ে হযরতে এই বিষয়টারে স্পষ্ট করার লাগি একটা হাদিস, হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম। ও আমার উম্মত গল, আমি নবী দুনিয়ায় তাহা দিলা তোমরা লাগি বালা, আমি নবী দুনিয়ায় চলে যাওয়াও তোমার তালর লাগি রুশে মাতকা সময় কোন বাটি কইছিস বালা। সাহাবী হলো ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ায় থাকলে তো আপনি নবীর চেহারা মুবারক দেখমু, সুন্দর সুন্দর কথা শুনমু, আমরা জীবন ধন্য হইব। আপনি নবী গেলে কি তো এই সুযোগ তো না, আমরা বঞ্চিত হইব। নবীজি ফরমায়, নো আমার সাহাবী হল, আমার আল্লাহ ওয়াদা দিছেন আমি নবী দুনিয়ায় চলে যাওয়ার বাদে আমার উম্মতর আমলনামা আমি নবীর কাছে পাঠাই লইব, আর আমি নবী আমার উম্মতর নেককারের আমলনামা দেখিয়া খুশি হইমু, আল্লাহর শুকর আদায় করব, আর গুনাহগারের আমল দেখিয়া আমি আল্লাহর কাছে মাগফিরাত কামনা করব, ক্ষমা চাইমু, আর আমি নবী আদার লাগি আল্লাহর কাছে ক্ষমা চাই নিমু। আল্লাহর ওয়াদা এই মানুষটারে আল্লাহ মাফ করবে। আমি কথা নাই নন রাখিয়া গেলাম, আল্লাহ যদি সুযোগ দেয়, সম্ভবত আপনারা আউসকান্দি মাদ্রাসাতে একটা ডেট দিছে, আর সুন্নি কনফারেন্স আউসকান্দি, ওটা তো আমি সুযোগ করলে ইনশাল্লাহ আইছি, আইরাম বাদ মাগরিব। আল্লাহ তৌফিক দিলে আমার কথা পুরাই অন্য শেষ করলাম। বিদেশি মেহমানও বলে মুনাসিব নাই, আর নির্ধারিত সময় কবিতা শেষ করা বালা। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলিহি আল্লাহুম্মা আমিন। والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين. رب ارحمهما كما ربياني صغيرا، رب ارحمهما كما ربياني صغيرا. আল্লাহ এই মাইকের আওয়াজ যত দূর দাঁড়িয়ে এলাকার মুর্দেগান রে মাফ করি দাও, খাস করি আমরা মা বাপরে মাফ করি দাও। আল্লাহ আমার মতো এতিম অখলার কবরবাসী মাই বাবার কবরে জান্নাতের বাগান বানাও। ই মাহফিল তনে কোনো মানুষের হাতে খালি হাতে বিদায় করিও না। যার মন যে নেক আশা হল আছে নবী কামলিওয়ালার খাতিরে পুরা করিয়া দেও। বারবার হারমাইন শরীফ আইলার মকবুল জিয়ারত আমরা রে নসিব ফরমাও। তোমার হাবিবুল লাগি পাগল দিওয়ানা বানাই দেও। আল্লাহ ই মাহফিল তনে কোনো চাইল রে খালি ফিরাইয়া দিও না। রব্বুল আলামিন দুনিয়ার জমিন তনে গজবরে দূর করিয়া রহমত বরকত দি শান্তি হরি দেও। আল্লাহ আমার পীর মুর্শিদ ফুলতলি সাহেব কিবলার দরজারে বুলন করি দেও। তোমার মকবুল অলি সারাটা জীবনের ত্যাগ রে কবুল আর মঞ্জুর ফরমাও। ই বংশরে কিয়ামত পর্যন্ত এই জমিন উজালা রাখিও রে মওলা। উফাউযু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। বিফadli সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একটা মিনিট দয়া করি, আপনারা সবে জানেন না সাহেব হল আমরা সাববাড়ি 15 জানুয়ারি সালে সবর মাহফিল করোনার কারণে গত বছর হইছে না, ইনশাআল্লাহ এবার হইব। দয়া করি কোন জাতর উশৃঙ্খলা বিশৃঙ্খলা মাইক বাজাইয়া চিল্লাইয়া না গিয়া শান্তি মনে যাইবা। জিকির আজকার তসবিহ তালিম কুরআন শরীফের খতম ওজিফা খতম ওতা লইয়া নামাজ লইয়া জিকির লইয়া তসবিহ যায় নামাজ ওতা লগে লইয়া যাইবা। নেক আমল গুলা করিয়া মনে মনে নিয়ত করবা যে আমি এগুলা আল্লাহর ওলির বাড়িতে এখন দোয়া করব ইনশাআল্লাহ। মাথান বুঝাইতে